কৃষ্ণনগরে রিঙ্কু তরফদারের মৃত্যু নিয়ে কি বলবেন? রিঙ্কু তরফদারের মৃত্যু তৃণমূল, এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলা যেতে পারে, তার লেখাটা তার কিনা সেটাও দেখা হবে। এর পেছনে আমরা অতি কিছুদিন আগেই দেখেছি, যার 4টে আঙুল্লায় লিখতে পারে না, বাড়ির লোক বলছে তার আঙুল্লায় লিখতে পারে না, তার মেয়ে বলছে, অর্থাৎ তারও নামে দেখা গেল যে সুসাইড নোট পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটাও তার লেখা নয়, এটা আমার বিশ্বাস। আপনি যখন কৃষ্ণগঞ্জে জয়েনিং করাচ্ছেন বিজেপিতে, তখনই আপনারই সাংসদ জায়গা নবদ্বীপ, সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন, কি বলবেন? দেখুন, আদৌ বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যায়নি, এটা নিশ্চিত আমি 200%। ঠিক আছে, এসআইআর এর শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, যে মৃত্যুগুলো ঘটছে কৃষ্ণনগরে হয়েছে। মমতা ব্যানার্জি নিজে টুইট করেছেন এবং বলছেন যে এই দায় সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর এবং বিজেপিকে নিতে হবে, কি বলবেন? কোথায় এসআইআর এর ভয়ে মৃত্যু হচ্ছে? সব পশ্চিম বাংলায় হচ্ছে। এর পেছনে দেখতে হবে কেন মরলো, তাকে কে চাপ সৃষ্টি করলো অবৈধ ভোটার তালিকায় নাম তোলার জন্য, তার ভয় দেখিয়েছে কিনা সেটা ব্যাপার হতে পারে। মৃত্যুর কারণ তৃণমূল ছাড়া আর কেউ নয়। এসে এত ভয় কিসের আপনারা বলছেন? ভয়ের কিছু নেই, ভয়েরটা কি আছে? কাজ করবে, সারা দেশেই কাজ চলছে, এখানে কাজের চাপও হতে পারে না, কোনো চাপ নেই। চাপ যেটা থাকবে, তৃণমূল অবৈধ চাপ দিচ্ছে। অনেক বিএলও সত্যিকারের সাহস করে বলে দিয়েছে, কেউ অ্যারেস্টও হয়েছে, তৃণমূলের নেতারাই অ্যারেস্ট হচ্ছে। তাই এর পেছনে মৃত্যুর কারণ তৃণমূল ছাড়া আর কেউ না।